আল্লাহ তাআলার কাছে বলতেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব আমাকে একটা নেককার সন্তান দান করো। কি সন্তান? নেককার সন্তান। কোন সময় চাইলেন? যখন দুজনের বয়স বৃদ্ধ অবস্থায়। ওই সময় দেখেন আল্লাহর হাবিব, আল্লাহর খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমাকে রব্বি হাবলি মিনাস সালিহিন একটা নেককার সন্তান দান করো। নেককার সন্তান এমন একজন সন্তান আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন বৃদ্ধ বয়সে। সন্তানকে পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। যারা বলে সুবহানাল্লাহ। সন্তানকে কার কাছে শুকরিয়া আদায় করেছেন? কার কাছে? আল্লাহর কাছে। নিশ্চয় আমার রব আমার দোয়া শ্রবণকারী, সেই আল্লাহ কি এখন নাই? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যদি আল্লাহ শুনতে পারে, তাহলে আপনি আমি কেন আল্লাহর কাছে দোয়া দিয়ে মাজারে যাই? বলেন কেন মাজারে যাই? কেন আপনি আমি অমুক পীরের দরে যাই, অমুক কাছে অমর ইসের দরে যাই? কোন কিছুতেই লাভ হবে না। আল্লাহ যদি আপনাকে আমাকে সন্তান না দিতে পারে, আল্লাহ যদি না দেয়, কোন পীরে কাজে আসবে না, কোন ইসে মুসাফিরে কোন কাজে আসবে না। যদি সন্তান যদি পাইতে চাও, তাহলে ধৈর্যের সাথে নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন আমাকে একটা নেককার সন্তান দান করো আল্লাহ। এটা কি বলা যাবে কি যাবে না? আল্লাহ পারে না দিতে? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ অবশ্যই পারে। কথা বলবেন। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আস্তে আস্তে করে লালন পালন করতেছেন। ছোট্ট বয়সে এখনো মুখে কথা আসে নাই। এই সময় আল্লাহ তাআলা হুকুম করলেন, হে ইব্রাহিম তুমি ওই সন্তানকে এবং সন্তানের মা হাজেরাকে তুমি ওই মক্কার এসে তুমি ফাটা দিয়ে মক্কার মরুভূমিতে তুমি রেখে আসো। দেখেন কত বড় পরীক্ষার ভিতরে ফলায়। বুড়ো বয়সে একটা বৃদ্ধ বয়সে একটা সন্তান আল্লাহ দিলেন। সন্তান দেওয়ার পরে কিন্তু ওই সন্তানকে দেখেন আল্লাহ তাআলা কত বড় পরীক্ষা নিতেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে ইব্রাহিম তোমার ওই সন্তানটাকে ইসমাইলকে আর ইসমাইলের আম্মা হাজেরাকে যাও ওই মক্কা নগরীতে রেখে আসো। মক্কা নগরীতে রেখে আসলেন। আল্লাহর কথাই আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিরিপথ দিয়ে চলে যখন আসতেছেন, যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদরের সন্তানকে যখন রেখে আসতেছেন আর আদরের বিবি হাজেরাকে যখন রেখে আসতেছেন, পিছনে ফিরে গিরিপথ পার হয়ে, গিরিপথ অর্থ পাহাড়ের ভিতর দিয়ে সুড়ঙ্গির পথ ছিল, ওটাকে বলে গিরিপথ। ওই পথ দিয়ে আসার পরে যখন হাবটারে পড়েছেন, আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, হে আমার রব বৃদ্ধ বয়সে একটা সন্তান তুমি দিয়েছিলে, এমন একটি জায়গায় তুমি রেখে আসতে বললে, পানি নাই, খাবার নাই, কিছু নাই। সামান্য কয়েকদিনের জন্য আমি কিছু খাবার তাদেরকে দিয়ে এসেছি। ও আল্লাহ তুমি তো সবকিছুর মালিক, তুমি তো সবকিছু করতে পারো। আল্লাহ তোমার হুকুমে আমি সবকিছু আমি করে আসলাম। ও
আল্লাহ তুমি আমার সন্তানকে আমার বিবিকে তুমি হেফাজত করিও। কিছুদিন যাওয়ার পরে পানিও শেষ হয়ে গেল, খাবারও শেষ। ইসমাইল পানির জন্য চটপট করতেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পানির জন্য মা হাজেরা এদিক থেকে দৌড়ায় ওদিক যায়, দিক থেকে দৌড়ায় ওদিক যায়, কোথাও পানি পায় না। সেই দৌড়টা কোন জায়গায় দিয়েছিলেন? যখন ইসমাইলের দয়াসীন দেখতেছেন ওই জায়গায় পানিতে ঝিলমিল করতেছে, তখন দৌড়ে ওই জায়গায় পানিটা রোদে ঝিলমিল করতেছে। এরকম করে একবার সাফা একবার মারওয়া, এরকম করে 7 বার দৌড় দিয়েছেন। আল্লাহ তাআলা এই দৌড়টাকে এমন ভাবে পছন্দ করে নিয়েছেন। হজের ভিতর কিছু বিধান আছে, এই বিধানগুলি যদি কোনো হাদিসের যদি কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিয়ে যদি হজ করার পরে যদি এই বিধানগুলো যদি পালন না করে, আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছেন কিয়ামত পর্যন্ত এরকম চলতেই থাকবে। এই হাজেরার দৌড় এত পছন্দনীয় আল্লাহর কাছে হয়েছে। হওয়ার পরে দেখেন কোন হাজি বলতেছিলাম যে কোটি কোটি টাকা দিয়ে হজ করলে যে ওই জায়গায় যে ওই সমস্ত আমল যদি না করে হজ কবুল হবে না, হজ হবে না। সেই দৌড়টা হলো ওই যে সাফা মারওয়ার ভিতরে যদি কোন বান্দা যদি হজ করতে যদি 7 বার দৌড় না দেয়, তাহলে কিন্তু ওই বান্দার হজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এরকম করে 7 বার দৌড় দেওয়ার পরে কোন হাদিসে এসেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে এসে ফাঁকা দিয়ে জমিনের উপরে যখন আঘাত করলেন সেখান থেকে পানি উঠছে। আবার কোন হাদিসে এসেছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি শোয়া দিয়া যখন মা হাজরা যখন পানির জন্য দৌড়ায়, ওই পানির জন্য যখন দৌড়ায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ খেলাধুলা করতেছেন, আর আস্তে আস্তে করে গোড়ালি দিয়ে মাটির ভিতর আঘাত করতেছে, ওখান থেকে পানি এসেছেন। এরকম করে হাদিসের ভিতর বর্ণনা এসেছে। এই পানি আজ পর্যন্ত কত মানুষ যে নিয়ত করে খায় না কেন, এই পানিটার নাম আল্লাহ তাআলা এমন পানি রেখেছেন যে হাউজে কাউসারের পানি, অর্থাৎ জমজম কূপের পানি। পানিটাকে যে নিয়ত করে খায় না কেন আল্লাহ তাআলা সেই নিয়তকে আল্লাহ তাআলা কবুল করে নেন। যারা বলি সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে। আবার কিছুদিন যাওয়ার পরে আস্তে আস্তে করে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আরেকটা পরীক্ষা চলে আসলো। ইসমাইল যখন আস্তে আস্তে করে বড় হইতেছে, বড় হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে যখন পরীক্ষা আসলো, হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটাকে আমার রাস্তায় কুরবানি করে দাও। এরকম স্বপ্নের মাধ্যমে যখন দেখলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বর্ণনা এসেছে 100 উট কুরবানি করে দিলেন। কিন্তু 100 উট কুরবানি করার পরেও আবারও দ্বিতীয়বার স্বপ্নে দেখলেন, হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটাকে আমার রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও 100 লাল উট কুরবানি করে দিলেন। তারপরও তৃতীয়বার স্বপ্নে দেখাইলেন, হে ইব্রাহিম তুমি আমার রাস্তায় তোমার প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করে দাও। দেখেন কত বড় কিসের ভিতরে পরীক্ষার ভিতরে আল্লাহ তাআলা পাঠাইলেন। বৃদ্ধ বয়সে একটা সন্তান দিলেন, কিন্তু সন্তানটাকে নিয়ে আল্লাহ তাআলা তার বন্ধুর সাথে এত ইসের সাথে খেলা করতেছেন। আল্লাহ তাআলা ওই সন্তানকে যখন আস্তে আস্তে করে বড় হইতেছে, ইব্রাহিমকে তৃতীয়বার স্বপ্নে দেখানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছেন, আমার কাছে তো সবচেয়ে পৃথিবীর ভিতর সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান ইসমাঈল। আল্লাহ হয়তোবা ওকে আল্লাহ তাআলা আমার কাছ থেকে কবুল করে নিয়েছেন। যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে তিনি আয়াত তেলাওয়াত করতেছেন,
এই আয়াত আল্লাহ তাআলা ইব্রাহিমের পরে নাযিল করলেন না। ইব্রাহিম তার আয়াতটাকে আল্লাহ তার রাসূল তার ইসমাঈলের কাছে, তার সন্তানের কাছে দিয়ে শোনাইলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি আল্লাহর রাস্তায়, তাই তুমি চিন্তা করে দেখো তোমার অভিমত কি। কি অভিমত জানার বিষয় আছে না, যে আমি আপনার একটা কাজ করব, কিন্তু আপনার কাছে তো এই কাজের জন্য কিছু জানার বিষয় থাকতে পারে, পারে না? দেখেন কত বড় নেককার সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন। বাপ যখন সন্তানকে বলতেছেন, আমার আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছেন তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করতে বলেছেন, কুরবানি করতে বলেছেন, এই কথা যখন বললেন, বলার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন প্রশ্ন ছুড়ে দিলেন, হে ইসমাঈল তোমার অভিমত কি, তুমি আমাকে শোনাও। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কার পুত্র ছিলেন? কার পুত্র? খলিলুল্লাহ। কার পুত্র? বাপ কা বেটা, এরকম মানুষ আছে না নাই? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলে দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলি সুবহানাল্লাহ। আয়াতে আল্লাহ তাআলা নবী বললেন, হে আমার পিতা, আপনার কাছে যে আদেশ এসেছে সেই আদেশ, আপনার আদেশ আপনি সুন্দরভাবে আপনি পালন করতে পারেন, আমার কোনো অভিমত নেওয়া লাগবে না। এই কথা যখন বললেন, বলার পরে বলতেছে ভালো করে দেখো, আবার বললেন না না ও বাবা, যখন আল্লাহর হুকুম এসেছে, আমাকে যখন পছন্দ হয়েছে, আমি বলে দিচ্ছি যে তোমার যে হুকুম আল্লাহ তাআলা যে হুকুম করেছেন সেই হুকুম আপনি পালন করেন। আপনি যদি এই হুকুম পালন করেন, আমি আর কোনো চিন্তা নাই, আমি কোনো চিন্তা করব না। আমাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে পিতা আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে একজন, আপনি আমাকে ওই ধৈর্যশীলদের মধ্যে পাবেন। যারা বলে সুবহানাল্লাহ। দেখেন কত বড় ধৈর্য ধরেছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গভীর জ্ঞান, এত বড় জ্ঞান। দেখেন চিন্তা করার আগে কিন্তু বলে দিয়েছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমি একজন ধৈর্যশীল লোক। কি এরকম লোক আছে? আজকে যদি বলি, আজকে যদি আপনি বলেন আপনার সন্তানকে জবাই করেন, ওই সন্তান কি সুযোগ খুঁজবে বাপকে কখন জবাই দিয়ে যায়? কি খুঁজবে না? কিন্তু আল্লাহ তাআলা নেককার সন্তান হলে ওটা কিন্তু কখনো ভাববেন না। এই কথা বলার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হাজরার কাছ থেকে বিদায় নিয়ে যখন হাজরারে বলতেছে, ও হাজরা, আমার বিবি, আমি ইসমাঈলকে নিয়ে আমি একটু আল্লাহর দাওয়াতে যাব, আল্লাহ আমাদেরকে দাওয়াত করেছেন, আল্লাহর দাওয়াতে আমি হাজির হব। ইসমাঈলের আম্মা কোনো চিন্তা না হবে, সন্তানকে সুন্দরভাবে সাজাইয়া দিয়ে, সন্তানকে বাবার সাথে বিদায় দিয়ে তিনি ঘরের ভিতরে বসে আছেন, কখন আমার অপেক্ষা আছেন, কখন আমার সন্তান আবার ফিরে আসবে। যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জবাই করতে নিয়ে যাইতেছেন, নিয়ে যাওয়ার সময় ওই শয়তান এসে তার মা হাজরাকে এসে তার দিচ্ছে, ওয়াসওয়াসা দিতেছে, তোমার সন্তানকে ইব্রাহিম কিন্তু জবাই করতে নিয়ে যাইতেছে। দেখেন কত বড় নেককার বিবি, কত বড় নেককার বিবি। দেখেন সঙ্গে সঙ্গে বললেন, দূর হয়ে যা, এখান থেকে দূর হয়ে যা। আবার যখন বলতেছেন তোমার সন্তানকে আল্লাহর হুকুমে তোমার সন্তান, আল্লাহ তাআলা বলেছেন তার রাস্তায় জবাই করতে, তোমার সন্তানকে কিন্তু জবাই করতে নিয়ে গেছে, তুমি ব্যস্ত যে ঠেকাও।
সঙ্গে সঙ্গে মা হাজেরা পড়লেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি শয়তান এরকম ধোঁকা দেয় কি দেয় না? সঙ্গে সঙ্গে কি করব? ওই সমস্ত দোয়াগুলো শিখাই দিয়ে গেছেন আমাদের জাতির পিতা, আমাদের শিখাই দিয়ে গেছেন যে শয়তানকে কেমন ভাবে তাড়া করতে হবে। শয়তান ওখান থেকে দূর হয়ে যায়, যে ইসমাইলকে ছোট বাচ্চা তাকে ফিসান দিক দিয়ে ধোঁকা দিতেছে, ফিসান দিক দিয়ে শয়তান তাকে টানি ধরে ধরে বলতেছে, হে ইসমাইল, তোমার বাবা কিন্তু তোমাকে জবাই করতে নিয়ে যাইতেছে, তুমি ব্যস্ত ফেরো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে পাথর উঠাইয়া ওই সন্তানকে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করে করে বলতেছেন, হে শয়তান দূর হয়ে যা। দেখেন এখানে একটা কিন্তু পছন্দ হয়ে গেছে আল্লাহ তাআলা, যে কোন হাজী যদি কোটি টাকা দিয়ে হজ করে, এখানে যদি ওই শয়তানকে যদি পাথর না মারে, তাহলে কিন্তু ওই হাজীর হজ কিন্তু কবুল হবে না, কিয়ামত পর্যন্ত এরকম চলতে থাকবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন রেডি করতেছেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেডি করার পরে সন্তান পিতাকে ডাক দিয়ে বলতেছেন, ও বাবা, আপনি আমাকে সুন্দর করে বেঁধে নেন। কিন্তু বাবা বলতেছে, না না, তুমি তো আমাকে হুকুম করেছো, আমি আমার বাধা লাগবে না, আমি বাঁধতে পারবো না। বলতেছে, বাবা, মৃত্যুর একটা যন্ত্রণা আছে, যখন তুমি আমার উপরে যখন ছুরি চালাইবা, ওই সময় তো আমি ছটফট করতে থাকবো, না জানি আমার পাউটা যে তোমার গায়ে লেগে যায়। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি ডাক দিয়ে বলে, ইসমাইল, আমার হুকুমে তোমার আব্বা জান তোমাকে জবাই করতে নিয়ে গেছিল, কিন্তু তুমি তাকে পাও দিয়ে তুমি তাকে আঘাত করেছিলে, আমার জবাব দেওয়ার কোনো ক্ষমতা নাই, অতএব তুমি আমাকে সুন্দর করে বলো। সাধারণত দেখবেন জবাই করতে গেলে কিন্তু সিট করে শোনানো হয়, কিন্তু ইসমাইলকে হাদিসে এসেছে, কোন হাদিসে এসেছে বুট করে শোয়াইছেন, আবার কোন হাদিসে এসেছে কাট করে শোয়াই রেখে তারপর তাকে জবাই করতেছেন। এরকম করার পরে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সুন্দর করে বেঁধে যখন রেডি করছেন, ইসমাইল ডাক দিয়ে বলতেছেন, ও বাবা, আমার মুখের উপর একটা কাপড় দিয়ে দাও, কারণ তুমি জবাই করতে গেলে আমার মুখের দিক তাকাইলে অনেক সময় মায়া লাগবে। বাবা, তোমার কাছে একটা আবদার রেখে যাই, আমার জবাই করার আগে আমার যে গায়ে যে কাপড়টা আছে, এই কাপড়টাকে তুমি আমার মায়ের কাছে তুমি পৌঁছায় দিও, আমার মায়ের কাছে তুমি নিয়ে যাও। কারণ আমি দেখেছি যে আমার মা তোমার একটা জামা ওই ঘরের ভিতর রেখে দিয়েছে, আর আমি যখন তাকে জিজ্ঞেস করেছিলাম, মা এই জামাটা কার, এই জামার দিকে তাকাইয়া কেন তুমি কাঁদো? মা যখন বললো, মা বলতেছে এই জামাটা হলো তোমার বাবা আল্লাহর বন্ধু খলিলুল্লাহ তোমার বাবা, এই জামাটার ভিতর দিয়ে তোমার বাবার ঘাম লেগে আছে, তোমার বাবার সব কিছু স্মৃতি এই জামার ভিতরে আছে, এই জামাটা দেখলে আমার মনের ভিতর বড় শান্তি লাগে। অতএব বাবা, তুমি আমার জামাটা আমার মায়ের কাছে পৌঁছাইয়া দিও, যাতে করে আমার মা আমাকে সব সময় স্মরণ রাখতে পারে। সন্তানকে যখন যখন জবাই দিতেছেন, কিন্তু জবাই হয় না, গলা কাটে না। না কাটার পরে ছুরির পরে রাগান্বিত হয়ে ছুরিকে পাথরের উপর নিক্ষেপ করলেন। পাথরের উপরে নিক্ষেপ করিয়া যখন পাথরের উপর নিক্ষেপ করলেন, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল, দুই ভাগ হয়ে গেল। হওয়ার পরে আবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জবাই করার জন্য শোয়াইলেন। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলতেছেন, হে ফেরেশতারা, তোমরা তো বলেছিলে আমার ইব্রাহিম তার সন্তানকে আমি মালিককে ভুলে গেছে। আজকে তাকাইয়া দেখো ইব্রাহিম দেখো কি করতেছে। জলদি করে জিবরাইল দৌড় দিয়ে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে জলদি করে দৌড় দিয়ে যাও। এই কথা শোনা মাত্র জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা উট নিয়ে এসে ওই তাকবীর দিতে দিতে বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম করে ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা তাকবীর
ধ্বনির আওয়াজ আসতেছে। এসে যখন শোয়া দিলেন, শোয়া দিয়ে যখন আল্লাহু আকবার বলে যখন জবাই দিলেন, রক্ত যখন ইব্রাহিমের হাতে লাগলো, ইব্রাহিমের মনে শান্তি এসে গেল যে আমার সন্তান আর বুঝে দুনিয়ায় নাই। এরকম করে যখন সন্তান দুনিয়ায় নাই, যখন চোখ দুটাকে খুলেছে, খোলার পরে দেখতেছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই কাজটা তখন দেখেন কত বড় পছন্দনীয় হয়েছে যে 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন ফরজ নামাজের পরে। কি ঠিক না বেঠিক? এরকম করে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কি ঠিক না বেঠিক? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম উত্তর দিতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম জমিনের পাশে দাঁড়িয়ে, দম্বার পাশে দাঁড়িয়ে বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম চোখ খুললেন, খোলার পরে দেখতেছেন ইসমাঈল দাঁড়ায় হাসতেছে। আবার বুঝতেছে মনের ভিতরে একটা খটকা লেগে গেছে। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন, হে ইব্রাহিম, আমি বান্দাকে এরকম ভাবে পরীক্ষা করেছি, আমি বান্দাকে এরকম ভাবে পরীক্ষা করি। আজ আমি দুনিয়ার মানুষদেরকে জানাই দিতে চেয়েছি যে সম্পদে তোমাকে আল্লাহ দিয়েছেন, এই সম্পদ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। আজ থেকে কিয়ামত পর্যন্ত এরকম ভাবে চলবেন। তারপরের মধ্যে দিয়ে মানুষ নাফরমানি করবে। সামনে কুরবানি আসতেছে, অনেক মানুষের কুরবানি করার জন্য ওয়াজিব হয়ে গেছে, কিন্তু করবে না। কি ঠিক না বেঠিক? এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, কুরবানি ওয়াজিব হয়েছে কিন্তু কুরবানি করবে না। এই কুরবানিটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এই সুন্নাত যদি থাকা সত্ত্বেও যদি আপনি আমি যদি না করি, আপনার আমার জন্য ঈদের মাঠে আসার কোনো দরকার, কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল বলেছেন, সামর্থ্য থাকা অবস্থায় যদি কোনো বান্দা যদি কুরবানি না করে, তাহলে আমার কাছে ঈদের মাঠে আসার কোনো প্রয়োজন নাই। কুরবানি করলে কি হয় মনে করতেছেন আল্লাহ তাআলা সবকিছু কবুল করে? না, আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলার কাছে কিছুই পৌঁছায় না, গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় শুধু তার অন্তরের ভিতর। কি বলতেছে? অন্তরটা কি আল্লাহর রাস্তায় কুরবানি করলো নাকি মানুষকে দেখানোর জন্য? অনেক মানুষ আছে না যে মানুষকে দেখানোর জন্য করে, কিন্তু আল্লাহ দেখেন কোনো কিছুই নেই না, সবকিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন, শুধু তাকওয়া। এই তাকওয়াটা যার ভিতরে থাকবে তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। অতএব আপনার আমার যদি সামর্থ্য থাকে, তাহলে আপনি আমি যেন বসে থাকি না। সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। সামান্য একটা রোগের কারণে কিন্তু আপনার বাড়ি গাড়ি সবকিছু কিন্তু বিলীন হয়ে যাইতে পারে। কি পারে? কি পারে না? আজকে মনে করতেছেন টাকা জমাইতেছি, ওই টাকা কিন্তু কোনো কাজে আসবে না। অতএব যাদের সামর্থ্য আছে এই কুরবানি দিলে কি হবে? আল্লাহ রাসূল বলতেছেন প্রত্যেকটা লোমে লোমে এক একটা নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই শিং এবং খুর, এই লোমগুলো কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য সাক্ষ্য দিয়ে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে সামর্থ্য অনুযায়ী কুরবানি করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।